এই মশার অত্যাচারে তো মুখে হা করতে পারছি না। মুখ হা করতে হবে না, একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো প্লিজ। সে তখন থেকে অপেক্ষা করছে, কারো দেখা নেই। ওই নাম্বারে একটা ফোন দিবি আপনি? অন্তু, টাকা ওদের বেশি দরকার, তাই ওদের মনে হলে ওরাই ফোন করবে। কিন্তু আর কতক্ষণ? এই অন্তু, চুপ চুপ দাঁড়া, একদম চুপ, নড়বি না নড়বি না। ইস, মশাটা ছুটে পালালো। এখানে না 50,000 টাকা আছে। কি মজিদ মিয়া, তুমি এখানে কি করছো? না, আমি ওই গেট লাগাইতে আইছিলাম আর কি। কিন্তু আপনারা এত রাতে এখানে কি করতেছেন? এই একটু হাওয়া খেতে এসেছি। বেশ ভালো, বাতাস খাওয়া ভালো, যে গরম পড়ছে। কিন্তু গাছের পাতা তো লড়ে না, বাতাস তো নাই, তবে অনেক মশা আছে। উফ, মজিদ মিয়া যাও তো, বিরক্ত করো না। ঠিক আছে, যাই। বাতাস খাইতে আইছেন ভালো কথা, কিন্তু হাতে ব্যাগ নিয়ে এলেন কেন? আমার ইচ্ছা, আমি ব্যাগ নিয়ে এসেছি। আমার দরকার হলে আমি হাতি ঘোড়াও নিয়ে আসবো। ব্যাটাটা, তোর কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। আপনারা বাতাস খাইতেছেন, বেশ ভালো, বাতাস খান। আমি যাই গেটে ভালো করে পাহারা দেই। মজিদ মিয়া, তুমি আমাদের জন্য একটা কয়েল জ্বালিয়ে নিয়ে আসো না, আমরা এখানেই আছি। ঠিক আছে ম্যাডাম, আমি ওখানে লই আইতাছি। আর দেরি সহ্য হচ্ছে না আপি, প্লিজ একটা ফোন দে না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ফোনটা ধরেন। হ্যালো, কি হলোটা কি? এত দেরি করছো কেন? আজকে আমার পেট খারাপ হয়েছে, আজকে আইবার পারুম না। আসতে পারবেন না মানে কি? আপনি কথা বুঝতেছেন না কেরে? বললাম না পেট খারাপ করে আইয়াম, আমরা জানাবো আপনারে, তাই না বিথি? কে? কার নাম বললে? কি হলো? ওই লোকটা বিথির নাম বললো। কি? হ্যাঁ, ওনার সাথে বিথি ছিল। এটা আপনি কি করলেন? আপনি আমার নাম বলতে গেলেন কেন? আসলে অতি উত্তেজনায় বলে ফেলেছি। কেন যে বলেছি, আসলে হয়েছে কি, ওই তোমার কাজ করছি তো, তাই অতি উৎসাহে তোমার নামটা বলে ফেলেছি। এত উৎসাহ না ভালো না। আপনি বুঝতে পারছেন এখন কি হবে? তীরে এসে আসলে তরি ডুবে গেল, তাই না? আমার তো ভয় করছে, কি হতে এখন কি হয় কে জানে। যদি বরাবর ভিড়টা ভেঙে যায়। এখন সব নির্ভর করছে ফরহাদের উপর। ফরহাদ স্যার, উনি আবার এসবে কি করেছেন? আমি তো একাই 100। 100 না, 0। ফরহাদ কিছু করলে ভালো, না হলে অনেক বড় একটা ঝামেলায় ফেসে যাব। কার ফোন? ও অনিমা। হ্যাঁ, আমার মাথাটা কেমন চক্কর দিচ্ছে ম্যাডাম। বিথি, আমি কি ফোনটা ধরবো? ফোনটা ধরছে না, দেখলি? কত বড় সাহস! ইনি আমাদের সঙ্গে গেম খেলছে। ওকে একেবারে শেষ করে দেবো আমি। হ্যালো, লাইট জ্বাললো কে? হ্যাঁ,
হচ্ছে মেজো আপা? বিথি, লাউড স্পিকারটা একটু অন করো, আমরাও শুনি। চুপ করেন তো, আমাকে আগে শুনতে দিন। কথাই তো বলছে না। হ্যালো, কি ব্যাপার, এত রাত হয়ে গেছে, তোমরা এখনো ঘুমাওনি যে? তোমরাও তো ঘুমাওনি। কোথায় গিয়েছিলে? ও হ্যাঁ, তাই তো, আমরাও তো ঘুমাইনি। অন্তু, তোকে কখন বললাম ঘুমোতে? না, হাঁটতে যেতে হবে, না হাঁটলে নাকি রাতে ঘুমই হবে না। দেখলি তো, সবাইকে জাগিয়ে দিলাম। না না, আর হাঁটা যাবে না, খুব ভুল করে ফেলেছি। ছি ছি, আমাদের জন্য সবাই। কিন্তু মজিদ যে বললো তোমরা বাতাস খেতে গিয়েছো। বলেছি নাকি? হয়তো বলেছিলাম, ভুলে গিয়েছি, তাই না আপনি? আমার মনে নেই, বলতেই পারি, মানুষ তো কত কথাই বলে, তাই না? কত বড় মিথ্যাবাদী দেখছিস আপা? আর তোমাদের ওই যে ব্যাগটা, নিশ্চয়ই ব্যাগটাতে তোমরা বাতাস ভরে নিয়ে এসছো, তাই না? হাঁটতে বেরিয়েছো, বাতাস খেতে গেছো, ভালো কথা, কিন্তু ব্যাগ সাথে করে নিয়ে গিয়েছিলে কেন? দেখি না ব্যাগে কি আছে, দেখি। ব্যাগের ভিতরে কি থাকবে? মেয়েদের যা থাকে আর কি। ঠিক আছে, তাহলে ফারিয়াই দেখুক কি আছে ব্যাগে। ফারিয়া দেখো। ফারিয়া, যা দেখতো। এটা তো আমার দেয়া সেই টাকা, কিন্তু এত রাতে টাকা নিয়ে ওরা। টাকা ব্যাগে নিয়ে কি করছিলে তোমরা? কোথায় গিয়েছিলে? আলো চুপ। টাকা খরচ করে খুব ভালো বাতাস খেতে গিয়েছিলে, তাই তো? তোমরা কি নিজের মুখে বলবে আসল ঘটনা, নাকি আমি বলবো? যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে বলো। তোমাদের ছায়াও এখন আমার জন্য ক্ষতিকর। এভাবে কেন বলছিস ভাই আমার? এভাবে বলছে তার কারণ হচ্ছে রাহাতের মনটা খুব নরম, আর তা না হলে তোমরা থাকতে রাস্তায় অথবা জেলে পচে মরতে। দুলা ভাই, তুমি তোমার মুখটা বন্ধ করো তো। কি পেয়েছো আমাদের? তখন থেকে সবাই যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। আর ব্যাগে টাকা নিয়ে গিয়েছি, তাতে কি প্রমাণ হয়? কিচ্ছু না, কোনো কিছুই প্রমাণ হয় না, আর সেজন্যই প্রমাণ আমি সাথে করে নিয়ে এসেছি। কি প্রমাণ?
এসব এসব কি? হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া বা ফারিয়ার এমন ছবি কে তুলেছে, কি জন্য তুলেছে? সেই প্রশ্ন তো আমাদের করা উচিত, তোমাদেরকে। আশ্চর্য, আমরা কি করে জানবো এসব কে তুলেছে? হ্যাঁ আসলেই তো, সেটা তোমরা কি করে জানবে? এই ছবিগুলো তো হেঁটে হেঁটে অন্তরার রুমে চলে গিয়েছে, তাই না? মানে মানে এই ছবিগুলো অন্তরার রুমে ওর বেডে বালিশের নিচে পাওয়া গিয়েছে। তার মানে এটা ক্লিয়ার এই সব কিছু পিছনে ওর হাত রয়েছে। এসব করছিস তুই? অনিমা, তোমার খুব ভাগ্যটা ভালো। তোমার যদি একটা বড় বোন থাকতো না, তাহলে তোমাকেও একটা... বাজে কথা বলবে না, আমি এসবের কিছুই জানি না। ভয় করছিস কেন? সব সময় বিপদ হলে সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাস? কি পেয়েছিস তুই? এই সমস্ত তো তোরই প্ল্যান, আমাকে দিয়ে করেছিস তুই। আমি করিয়েছি? তোর হাত নেই? না নেই। এবার নিজেদের মধ্যেই লেগে গেছে। একদম মিথ্যা কথা বলবি না তোরা। মিথ্যা কথা বললাম? তুই তো খবরদার আপনি, এরপর কিন্তু আমি চর বসিয়ে দিতে পারি। আমাদের সবার সময় নষ্ট না করে এখন আসল ঘটনাটা বলো। কেউ কিছু বলছে না কেন আপা? বলার কিছু থাকলে তো বলবে, একেবারে নাক কাটা গেছে না? যাই বলো, বেশ টান টান অবস্থা। হ্যাঁ, বড়পা, কালকে সকালে আমাকে ঢাকায় ব্যাক করতে হবে। আমি এই মুহূর্তে জানতে চাই কেন তোমরা এমনটা করলে। আমরা তো ভালো চেয়েছিলাম ভাই। ভেবেছিলাম রানুর সাথে যদি তোর এঙ্গেজমেন্টটা পিছিয়ে যায় তাহলে তাহলে হয়তো তোদের দুজনের সম্পর্কটা ভেঙে দিতে পারতাম। তোমাকে কেন এসব কাজ করতে হবে আপা? কারণ ওদের পরিবার, ওদের পরিবারের কাউকে আমাদের পছন্দ না। রানুর মা, ওর ছোট বোন, এমনকি রানুও না। কোনো কিছুতে মেলে আমাদের সঙ্গে? কোনো কিছুতেই যায় না। আর এটাই আমরা মন থেকে মেনে নিতে পারি না, আর হয়তো কোনোদিন পারবো না। আর সেজন্যই ফারিয়াকে ঢাকা থেকে এখানে নিয়ে আসা হয়েছে আরেকটা নাটক সাজানো। গুন্ডা লাগিয়ে রাত আর ফারিয়ার ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে রানুদের বাসায়, ওর পরিবারের কাছে। বাহ, এমন বুদ্ধির জন্য না তোমরা দুজনকে পুরস্কার দেওয়া উচিত। আর আমি ভাবলাম ভাইয়ার সাথে আমাকে মিলিয়ে দিতেই ওরা আমাকে নিয়ে এসেছে। একবার কি ভেবেছো বড়প্পা, তোমাদের এইসব কাজের জন্য আমি নিজে কতটা ছোট হয়েছি? আমার বন্ধু ফরহাদ, ও শুধু আমার বন্ধু না, আমার ভাইয়ের মতো। ওর কাছে আমি কি পরিমাণে ছোট হয়েছি। ফারিয়ার কাছে, আমার ভালোবাসার মানুষ রানুর কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি ছোট হয়েছি। কে দেবে এর জন্য জবাব?
কে নেবে এর দায়? এসব কিছুই তো তোমরা কখনো ভাবনি, তাই না? কেন ভাবনি সেটা আমি বলছি। কারণ আমাকে নিয়ে কখনোই তোমাদের ভালো কোনো ভাবনা নেই। এটা কোনো কথা বললি তুই? আমরা আর কি নিয়ে ভাববো তোকে ছাড়া? কেন বড়াপা? টাকা? তোমাদের কাছে তো টাকাটাই প্রিয়। ভুল হয়ে গেছে আমাদের রাত। আরেকটা সুযোগ দে আমাদের তুই। এবার বোধহয় একটা সুযোগ দেয়াই যায়। প্রশ্নই আসে না, আবার কিসের সুযোগ? একটা ভুল না হয় করে ফেলেছি, আমরা এখন ভালো হয়ে যাব, প্রতিজ্ঞা করছি, বিশ্বাস কর আর এরকম করব না। ছাড় আমাকে অন্তরা, তোর এসব কথার কোনো মূল্যই এখন নেই আমার কাছে। প্রত্যেকদিন এখন থেকে প্রত্যেকদিন আমি একলা ঘুমাবো। এটা তো ডাবল খাট, দুজনের জন্য। এই কাঠ যে আমার বাপে বানাই দিছে, এই কথা বললে কিছু গা? আমার বাপের দেয়া কাঠ, আমি একলা ঘুমাবো। তুমি অন্য কোনো যাও যাও। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিতে চাই। না, অনুমতি দিচ্ছি না।